আসসালামু আলাইকুম প্রিয় রেসলিং বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকের ভিডিওতে আমরা ফাইনালি প্রেডিকশন ভিডিও নিয়ে কথা বলবো এবং সেটা সার্ভাইভার সিরিজ ওয়ার গেমস, যেটা কিনা কানাডা থেকে হতে যাচ্ছে। অবশ্যই এটা যদি কিনা ডেট টাইম বা কীভাবে দেখবেন এটার ভিডিও অলরেডি আমাদের চ্যানেলে আপলোড করা রয়েছে, দেখে আসতে পারেন। বাট আজকের ভিডিওতে আমরা শুধুমাত্র ম্যাচ উইনার প্রেডিকশন করবো, কারণ অলরেডি 5টা ম্যাচ অ্যানাউন্স হয়ে গিয়েছে, যেটা কিনা 2টা মেন্স এবং ওমেন্স ওয়ার গেমস ম্যাচ রয়েছে এবং 3টা টাইটেল ম্যাচ রয়েছে। সো চলুন ভিডিওটিতে ফুল আপনারা মজা নেবেন, কারণ আজকে ভিডিওতে আমরা প্রেডিকশন ভিডিও করতে যাচ্ছি কে কোন ম্যাচটি জিতবেন সেটা নিয়ে কথা বলবো। সো প্রথমে আমরা নিচে থেকে শুরু করি, সেটা হচ্ছে আমাদের যেটা থেকে নিয়ে হাইপ অনেক কম, সেটা হচ্ছে ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপের জন্য। যদিও হাইপ কম হলেও ম্যাচে যারা রয়েছেন তারা হাইপ ক্রিয়েটর বা ম্যাচে তারা ভালো কিছু বুম বুম করে দিতে পারেন। সো তাদের মধ্যে আমার অবশ্যই চ্যাম্পিয়ন রয়েছে ব্রন ব্রেকার ভার্সেস লুডউইগ কাইজার ভার্সেস শেইমাস। ট্রিপল থ্রেট ম্যাচ হবে ইন্টারকন্টিনেন্টাল টাইটেলের জন্য, যেখানে কিনা আই থিঙ্ক শেইমাসের ম্যাচটা জিতা উচিত, কারণ ব্রন ব্রেকার অবশ্যই দেখতে পারেন যে ভালো সময় ধরে রাখছেন, বাট অবশ্যই একবার হেরে গিয়েছেন। সো এটা কোয়েশ্চেন মার্ক হতে পারে, ভাই ব্রন ব্রেকার এটা কি নাটক শুরু করলো, একবার জিতবে আরেকবার হারবে? তো অবশ্যই এখানে ব্রন ব্রেকার টাইটেল রিটেন করতে পারেন। বাট এখন আমার প্রেডিকশন হবে ব্রন ব্রেকার টাইটেলটা রিটেন করবে, বাট শেইমাস যদি জিতেন এটা বেস্ট জিনিস হবে ভাই, কারণ শেইমাস মাল্টিপল টাইম ধরে আসলে টিজ করছেন যে তিনি আবারও টাইটেল জিততে চান, ডাব্লিউডব্লিউতে কন্ট্রাক্ট সাইন করেছে, রিনিউ করেছেন। সো অবশ্যই তাকে একটা পুরস্কার দেওয়া উচিত। ওয়ার্ল্ড টাইটেলের জন্য তিনি আসলে চাচ্ছেন, বাট ওয়ার্ল্ড টাইটেল এখনো পর্যন্ত তাকে দেওয়া হয়নি। তো সেক্ষেত্রে অবশ্যই হতাশ হবেন না বা সারপ্রাইজ হবে না যদি কিনা শেইমাস ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপ টাইটেলটা জিতে যায়। সো আমার প্রেডিকশন বর্তমান পর্যন্ত ব্রন ব্রেকার থাকলেও শেইমাসের উপর আমার অবশ্যই নজর থাকবে এবং কোনো ইন্টারফেয়ার্স হতে পারে কিনা সেটাও দেখার বিষয় হতে পারে। আমাদের নেক্সট ম্যাচ হলো সবচেয়ে হাইপ কম যদিও বলেছি, বাট এটাকে নিয়ে হাইপ আসলে এতটা বেশি নেই। সেটা হচ্ছে আমাদের ইউনাইটেড স্টেটস চ্যাম্পিয়নশিপ ম্যাচের জন্য, যেটা কিনা এলএ নাইট ভার্সেস শিনস্কে নাকামুরার মধ্যে ম্যাচ হবে। খুব তাড়াতাড়ি একটা ম্যাচ বিল্ড আপ হয়ে গেল, 2 উইক আসলো, এসে এলএ নাইটের উপর হামলা এবং তারপর ম্যাচ কনফার্ম। যদিও আসলে স্ম্যাকডাউনে হতে বা কিছু একটা হতে পারে, যেটা কিনা আপনারা দেখতে পারেন। বাট এই ম্যাচে 110% ভাই এলএ নাইট টাইটেলটাকে রিটেন করতে যাচ্ছে, কারণ শিনস্কে নাকামুরা এমন কোনো বিল্ড আপ করেনি যে হতে পারে জিতে যেতে পারে। বাট অবশ্যই বিল্ড আপ ইন্টারেস্টিং ছিল, স্টোরি লাইন ইন্টারেস্টিং। বাট আই গেস এখানে আরও একটা ম্যাচ হবে, যেটা কিনা হয়তো বা স্যাটারডে নাইট মেইন ইভেন্টে ম্যাচটা হতে পারে, সেটাই বর্তমানে এক্সপেক্ট করতে পারছেন। আমার প্রেডিকশন হতে যাচ্ছে এলএ নাইট। নেক্সট ম্যাচ হলো আমাদের ওয়ার্ল্ড টাইটেলের জন্য, যেটা কিনা গুন্থার ভার্সেস ডেমিয়ান প্রিস্ট রিম্যাচ হবে সামার স্ল্যামে। হারার পরে গুন্থার বলছি, ডেমিয়ান প্রিস্ট আবার ওয়ার্ল্ড টাইটেলের জন্য আসেন। যদিও আমার মন থেকে আমি চাই যে ডেমিয়ান প্রিস্ট টাইটেলটা আবারও জিতুক, কারণ গুন্থারের এখানে আমি টাইটেলটা দেখতে এত একটা আমার ভালো লাগছে না। বাট স্টিল আই থিঙ্ক গুন্থারই জিতে যাচ্ছেন, কারণ আমি কোনোভাবেই দেখতে পারছি না এত তাড়াতাড়ি গুন্থার টাইটেলটা হারবেন এবং ডেমিয়ান প্রিস্টও আই ডোন্ট থিঙ্ক জিতবেন। এবং আমার মনে হয় সেই বোরিং যে জিনিসটা আমরা দেখতে চাই না সেটাই হবে, আবারও সে ফিন ব্যালার বা জাজমেন্ট ডে কজ করে দিবেন আমাদের ডেমিয়ান প্রিস্টকে। সো বর্তমান পর্যন্ত আমার প্রেডিকশন হতে যাচ্ছে গুন্থার ওয়ার্ল্ড টাইটেলটাকে রিটেন করবে। সো তারপর মূলত আমাদের সার্ভাইভার সিরিজ ওয়ার গেমস ওমেন্স ওয়ার গেমস ম্যাচে, যেখানে কিনা হিল ফ্যাকশনে রয়েছে আমাদের লিভ মর্গান, নায়া জেক্স, টিফনি স্ট্র্যাটন, আমাদের রাকেল রড্রিগেজ এবং ক্যান্ডিস লের, এবং ফেস টিমে রয়েছে জেড কার্গেল, বিয়াঙ্কা বেলেয়ার তো বের হয়ে গেছে না। সো জেড কার্গেল রয়েছে আমাদের রিয়া রিপ্লি, ইও স্কাই, নেওমি এবং বেইলি। সো এই ম্যাচে আসলে কে জিতে যাচ্ছেন? সো এই ম্যাচে একদম ইজিলি আসলে কিছু পিক করতে পারবেন না, কারণ অনেকে বলছে ফেস টিম জিতবে, যেরকমটা লাস্ট বারো ফেস টিম জিতেছিল, ফেসের দিক দিয়ে ম্যান্সের দিক দিয়ে, যেখানে কিনা সেট রলেন্স, কোড্রোস বাগেরা ছিল। বাট আই ফিল লাইক কি এই বছর আই থিঙ্ক হিল ফ্যাকশনটা জিতা উচিত, কারণ লিভ মর্গান, আপনার নায়াজেক, তারা দুজন আপনার মেইন ওয়ার্ল্ড টাইটেল, আপনাদের নায়াজেক্স রয়েছে অবশ্যই, এবং অন্যদিকে টিফনি স্ট্র্যাটন হলো মানি ইন দ্য ম্যাচ উইনার। সো সেক্ষেত্রে আপনারা যদি কিনা হারান এটা একটা ট্র্যাশ ডিসিশন হবে। যদিও যদি কিনা মনে করেন ক্যান্ডিস লেয়ারের উপর বেশি ডমিনেট হলো বা লিভ মর্গান বা তাদের মধ্যে ঝামেলা হয়ে গেল, লিভ মর্গান নায়াজেক্স তার মধ্যে ঝামেলা হলে, তো সেক্ষেত্রে এটা মানা যায়। বাট আই থিঙ্ক হিল ফ্যাকশনের মধ্যে বোঝাবুঝি এখন পর্যন্ত ভালো রয়েছে, তাদের মধ্যে কোনো ফাইট দেখতে পাইনি, তাদের মধ্যে কোনো রাগঝাক দেখতে পাইনি। অন্যদিকে ফেস ফ্যাকশনে আমরা এখনও কনফিউশন, যেরকমটাকে বিয়াঙ্কা বেলারকে কে বার করলো এটাকে নিয়ে কোনো কনফ্রন্টেশন নেই। অন্যদিকে রিয়া রিপ্লি, বিয়াঙ্কা বেলার এরা কি একসাথে হতে পারবে কি না আদৌ, তাদের মধ্যে কম্বিনেশনটা খুব হালকা রয়েছে এবং তাদের মধ্যে যে বন্ডিংটা ভালো নেই সেটাও দেখা যাচ্ছে। তো আই গেস এইবার হিল ফ্যাকশনটা জিতা উচিত। তো আমার প্রেডিকশন অবশ্যই লিভ মর্গান, নায়া জেক্স, টিফনি টিমই থাকবে। অন্যদিকে আমরা ফাইনালি এখন চলে যাব আমাদের সার্ভাইভার সিরিজ ওয়ার গেমসের ফাইনাল ম্যাচ, সেটা হচ্ছে গিয়ে মেন্স ওয়ার গেমস, যেটা কিনা 110% শিওর যে মেইন ইভেন্ট করবে, সেটা তো সবারই জানা, সব বছর এরকমটা হয়ে থাকে।
সো এখানে আমাদের হিল ফ্যাকশনও রয়েছে আমাদের সোলো সিকুয়া, জেকাব ফাটো, ব্রনসন রেড, টাওয়া টঙ্গা এবং গোট টঙ্গা লোয়া। অন্যদিকে আমাদের ফেস টিমে কিন্তু স্যামি জেন, জে উসো, জিম ইউসো, দ্য বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড, CM পাঙ্ক এবং OTC রোমান রিংস রয়েছেন। সো এই টিমেও আই থিঙ্ক সবারই জানা কে জিতে আছেন, কারণ পাওয়ার হাউস কিন্তু অলরেডি বিল্ড হয়ে গেছে। এতদিন পর্যন্ত অনেকে বলছিলেন হয়তো বা সোলো সিকুয়া জিততে পারেন বা সোলো সিকুয়ার ব্লাড লাইন জিতে যেতে পারেন, বাট আই ডোন্ট থিঙ্ক এটার পরে এখন আর জিতবে, কারণ বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড এসে গিয়েছে, পল হেমেন এসে গিয়েছে, কোনো প্রশ্নই জাগে না যে রোমানের ব্লাড লাইন হারবেন। এবং এতদিন পর্যন্ত যত প্রেডিকশন ভিডিও দেখেছেন সেখানে আমরা অবশ্যই বলেছি সোলো সিকুয়ার ব্লাড লাইন জিততে পারে। ব্যাড ব্লাড এই জিনিসটা আমি বলেছি, ক্রাউন জুয়েল তো 110% শিওরিটি দিয়েছিলাম, মানে আমাদের ব্যাড ব্লাড নিউ ব্লাড লাইন জিতে যাবে। সো তবে এখন কোনো সম্ভাবনা নেই, কারণ আপনারা সবাই জানেন এই ব্লাড লাইনের ফাইনাল যে ম্যাচটা, এটা সার্ভাইভাল সিরিজ ও ওয়ার গেমস, এখানে রোমান টিমের বিজয়টা লাভ করবে এবং সেটাই আমরা দেখতে পাচ্ছি। আমার প্রেডিকশন থাকবে রোমানের ব্লাড লাইন ম্যাচটি জিতে যাচ্ছেন। সো অবশ্যই আপনি কমেন্ট করে জানাতে পারেন। সো এটা তো হলো ভাই ম্যাচকে নিয়ে, এবং ফ্যান্টাসি বুকিংয়ে চলে যায় কোনো রিটার্ন কি হতে পারে। অবশ্যই এখানে অনেকের মধ্যে উমেন্সের মধ্যে অনেক রিটার্ন হতে পারে, যেরকম শার্লেট ফেয়ার, বেকি লিঞ্চ, আরও বেগেরা বেগেরা, বাট আই ডোন্ট থিঙ্ক এদের কোনো সেন্স হয়। বা যদি কিনা আপনারা একটা বড় রিটার্নের কথা বলেন, আমি একটা বড় রিটার্ন আপনাদেরকে দেখাতে পারি, সেটা হচ্ছে দ্য ওয়ান অ্যান্ড অনলি ফাইনাল বস দ্য রক। রকের আসার 110% বলতে পারি না, বাট 90% পসিবিলিটি রয়েছে, কারণ সার্ভাইভার সিরিজ এমন একটা প্লেস যেটা কিনা আপনারা সামার স্ল্যামের পর থেকে এক্সপেক্ট করে যাচ্ছেন। যখন কিনা রক চলে গিয়েছেন তারপরে আমরা এক্সপেক্ট করেছিলাম তাকে দুই জায়গায়, এক হচ্ছে সামার স্ল্যাম যেটা সম্ভাবনা খুব কম রয়েছিল, বাট সেকেন্ড প্লেসটা ছিল সার্ভাইভার সিরিজ, যেখানে কিনা ওয়ার গেমস হবে, ব্লাড লাইনের ওয়ার গেমস রয়েছে, এবং সেখানে যদি আপনার রককে না নেন তাহলে কীভাবে হবে। তো আমি এক্সপেক্ট করছি ব্লাড লাইনের যখন কিনা ওয়ার গেমস এন্ড হবে বা ফাইনাল মোমেন্টে যে কোনো টুইস্ট অ্যান্ড টার্মে পরে ফাইনাল বস রক রিটার্ন করবেন, এবং এই রিটার্নটা আর ব্যাড ব্লাডের রিটার্ন হবে না। এই রিটার্নের পরে তার নেক্সট স্ম্যাকডাউনে আমরা তাকে দেখতে পারবো, রিসেন্টলি আমরা যেরকমটা দেখতে পাচ্ছি। তারপরে ধীরে ধীরে তিনি তো শিফট হবেন, মানে নেটফ্লিক্সে। তো ধীরে ধীরে এরকমভাবে রককে আপনার টু রেসেলমেনিয়ার দিকে যেতে থাকবেন সার্ভাইভার সিরিজ থেকে। তো এটাই এক্সপেক্ট করতে যাচ্ছি। সো আজকের ভিডিওর জন্য এতটুকুই ছিল। এটাই ছিল আমাদের সার্ভাইভার সিরিজের ম্যাচ উইনার প্রেডিকশন এবং একটা রিটার্ন প্রেডিকশনও জানিয়ে দিয়েছি। সো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে পারেন, এবং আজকের ভিডিওটি এতটুকু দেখার জন্য আপনি জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ।